পুরাতন মালদা পৌরসভা এলাকায় জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি দখলের প্রতিবাদ করায় প্রতিবাদীকে বাড়িতে ঢুকে গুলি করল জমি মাফিয়ারা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সাত সকালে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক ছড়ালো পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ড এলাকায়। জানা গেছে গুলিবিদ্ধ ব্যক্তির নাম সুমন সাহা, বয়স আনুমানিক 45 বছর, পেশায় মুদি ব্যবসায়ী, বাড়ি পুরাতন মালদা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের রসিলাদহ বাগানপাড়ায়। শুক্রবার গভীর রাতে তার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে জনা কয়েক দুষ্কৃতী তাকে গুলি করে। গুলি লাগে তার বাম উরুতে। তাই ঘটনার পরপরই স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে ভর্তি করেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। চিৎকার শুনে আমার বড় নাতি ছোট নাতি তিনজন আমরা এক ঘরেই থাকি। তখন আমরা বেরালাম, আর ওরা ওই ঘর থেকে মানে ঘটনা ঘটিয়ে এরকম গেটটা আছে, গেটের ওখানে দাঁড়িয়ে আছে, আর আমরা গেটটা খুলে মানে কেবল বেরাচ্ছি, গেটটা খুলে মার ঘরে ঢুকবো। তখন কিছু গেটের কাছে আমাকে পিস্তল দেখাচ্ছে আমার নাতিকে। যখন পিস্তল দেখায় স্বাভাবিক সবার একটা ভয় হবেই। তখন আমি কী করেছি, আমার নাতিকে বলছি তুই ভাই ঘরে ঢুকে সবাইকে ফোন কর। তখন নাতিকে ঘরে ঢুকিয়ে দিলাম, যে ঘরে আমার থাকি ওই ঘরে ঢুকিয়ে দিলাম। আমার নাতি তখন সবাইকে ফোন করছে আর চিৎকার করছে আমার নাতি, সব বাঁচাও গো আসো গো, মানে ফোন করছে সবাই। এর মধ্যে কিন্তু আমার ওই ঘরে ঘটনা হয়ে যায়, আর জানি না আমরা। তারপরে ছিল ঘরে ঘটনা, তখন ওই চিৎকার করে সব হালকার করে। কোথায় গুলি করেছে? গুলিগুলি জানি পায়ে জানি। আমরা এলাকায় শান্তি চাই। আমরা এরকম পরস্পর বছরে দুটো করে ঘটনা ঘটবে, মানুষ কি করে বাস করবে এখানে বলুন? এর আগে 6 মাস হলে একটা ঘটনা ঘটে গেল, মানুষ মারা গেল, বাড়িতে সিট মারা আছে। আজকে দেখুন যে আমার বাড়িতে ঘটনা হলো, আর যে কারোর বাড়িতে হবে না এর কোনো মানে নেই। পরিবারের অভিযোগ, প্রায় 3.5 বিঘা জমি নিয়ে জমি মাফিয়াদের সঙ্গে গ্রামবাসীদের গন্ডগোল চলছিল। জমি মাফিয়ারা জোর করে গ্রামবাসীদের জমি দখলের চেষ্টা করছিল, যার প্রতিবাদ করেছিলেন গ্রামবাসীরা। আর প্রতিবাদে নেতৃত্ব দিয়েছিলেন মুদি ব্যবসায়ী সুমন সাহা। তাই মাস কয়েক ধরে জমি মাফিয়ারা তাকে হুমকি ভয়ভীতি দেখাচ্ছিল, যা চরম পর্যায়ে পৌঁছায় শুক্রবার গভীর রাতে। মাফিয়ারা তার বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে, তো বাবা আগিয়ে গিয়েছিল সবার জন্য। পাড়াতে কেউ জানে না আইন কানুন সম্বন্ধে, বাবা একটু জানে। বাবা এগিয়ে গিয়েছিল, তো ও এসেছিল, বাবাকে ঠেট দিয়ে গেছে। এর আগে ওর বাবাও এসেছিল, ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে। তারপরে মাসখানিক পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছিল ওরা। পিছনে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেটে লাত মেরে আগে গুলি ফায়ার করেছে, তারপরে লাঠি দিয়ে মেরেছে। হ্যাঁ, গুলি পায়ে লেগেছে, কিন্তু গুলিটা ভিতরে ঢুকেনি, ছুঁয়ে বেরিয়ে গেছে গুলিটা। ওরা 4 জন মতন ছিল, তার মধ্যে 2 জনকে চিনতে পেরেছে আমরা, আর বাকি জনকে চিনতে পারিনি। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে আতঙ্কের ছায়া। তাই আতঙ্ক নিরসনে এলাকায় মোতায়েন রয়েছে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দেশের পর্যটন মানচিত্রে মালদার নাম তুলে ধরতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মালদা কলেজ কর্তৃপক্ষ। পর্যটকদের কাছে প্রাচীন গৌড়ের প্রকৃত ইতিহাস তুলে ধরতে শনিবার রামকেলি মেলার দিনেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন প্রাচীন মালদার গৌড় সম্বন্ধীয় এক রেপ্লিকা। সেই রেপ্লিকারই এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মালদা কলেজে। উদ্বোধন করলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তথা মালদা কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা কলেজের অধ্যক্ষ মানস কুমার বৈদ্য, মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। আজকে মালদা কলেজে একটি অভিনব উদ্যোগ আমরা গ্রহণ করেছি। গোটা গৌড়কে একটা রেপ্লিকার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা শুধুই রেপ্লিকা নয়, এর সঙ্গে একটা একাডেমিক্স বিষয় আছে, যে প্রত্যেকটা সৌধের কি ইতিহাস, সেই ইতিহাসগুলো খুব সহজেই আমরা বারকোড করেছি। প্রত্যেকটা সৌধের সঙ্গে বারকোডটা ক্লিক করলে সেই বাংলা এবং ইংরেজি লেখায় ইতিহাস আসবে, এবং এই ইতিহাস আরও সমৃদ্ধ হবে, কারণ আমরা এমনভাবে করেছি এটা প্রয়োজনে আপডেটও করা যাবে। ফলে আগামী দিনে মালদা জেলার যে গৌরব বলা যেতে পারে, গর্বের বিষয় গৌড়, সেটা সকলের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি মালদা কলেজ এটাকে নিয়ে একটা অ্যাড অন কোর্স, ট্যুরিস্ট গাইড ছাত্রছাত্রীদের মধ্যে করবে, যাতে করে আরও সমৃদ্ধ হয় এই মালদার গৌরব। উল্লেখ্য, মালদার পরিচিতি গৌড়, অথচ ইতিহাস সমৃদ্ধ সেই গৌড় এখনো সেভাবে প্রচারের আলোয় আসেনি। তাই প্রাচীন গৌড় ও গৌড়ের ইতিহাস সর্বসমক্ষে তুলে ধরতে মালদা কলেজ কর্তৃপক্ষ অভিনব উদ্যোগ গ্রহণ করেন। তারা রেপ্লিকার মাধ্যমে গোটা গৌড়কে তুলে ধরেন। সেই রেপ্লিকারই শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যার প্রশংসায় পঞ্চমুখ হন কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে উপস্থিত বিশিষ্টজন সকলেই।
অসাধারণ একটা জিনিস মালদা কলেজের উদ্যোগে এই মালদা জেলার ঐতিহ্যবাহী গৌড় তার বিভিন্ন সৌধগুলো একসাথে যেভাবে তৈরি করা হয়েছে, যারা বিদেশের পর্যটন আসবেন তাদের অনেকখানি সুবিধে হবে, এগুলো জানতে পারবেন এবং মালদার যে ঐতিহ্যবাহী জায়গাগুলো এই সম্পর্কে আরও বেশি করে জানতে পারবেন, যার ফলে সমস্ত মানুষের আমাদের উপকার হবে এবং এটা মালদা কলেজের উদ্যোগকে অসংখ্য সাধুবাদ জানাই। খুব সুন্দর একটা উদ্যোগ। দিন ধরেই গৌড়কে প্রমোট করার জন্য চেষ্টা করছি এবং গৌড়টাকে তুলে ধরার চেষ্টা করছি যে বহু দর্শনার্থী জায়গা আছে, কিন্তু আমাদের গৌড়টাকে কোনো মতেই আমরা প্রমোট করতে পারছি না। আজকে মালদা জেলার মালদা কলেজের সমস্ত ছাত্ররা এবং স্যাররা মিলে একটা অভিনব উদ্যোগ নিল যে গৌড়ের যতটি স্থানীয় জায়গা আছে, মানে তীর্থস্থানীয় জায়গা আছে বা স্থানীয় জায়গা আছে, সেইটাকে তুলে ধরার জন্য আজকে সুন্দর একটা প্রজেক্ট করে ওনারা আজকে এটা উদ্বোধন করলো যে প্রতিটা মানুষের কাছে এটাকে কীভাবে পৌঁছে দেওয়া যায়। তো আমরা আশা করছি যে এটা সমস্ত স্কুলের ছাত্রীরা এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সমস্ত ব্যবসায়ীরা মিলে এই যে অভিনব উদ্যোগ, এই উদ্যোগটাকে এগিয়ে নিয়ে যাব এবং মালদার যাতে এই দর্শনার্থী জায়গা হয় এবং ব্যবসায়ীদের যেন উন্নতি হয়। এই দর্শনার্থী যখনই আসবে তখনই ব্যবসায়ীদের একটা উন্নতি হবে, সেই উন্নতি যাতে হয় আর আমরা আপ্রাণ চেষ্টা করব। এই যে রেপ্লিকা গৌড়ের বানানো হয়েছে, এটা আগামী দিনে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করবে মালদা জেলায় এবং স্বনির্ভরভাবে যারা ভ্রমণের সঙ্গে যুক্ত হবে, হোটেল ব্যবসা থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষেত্রে এটা একটা বিশিষ্ট স্থান অধিকার। এবং আমার যেটা মনে হয় মালদা কলেজ এই কাজটা করছে, এটা বিদ্যা শিক্ষার্থী যারা রয়েছে তাদেরও ভবিষ্যতের জন্য উজ্জ্বল হবে এবং মালদার যে সংস্কৃতি ইতিহাস তাকে সারা বিশ্বের কাছে সঠিকভাবে তুলে ধরা হবে। তাতে আমরা মালদা কলেজকে ধন্যবাদ যেমন জানাবো, তেমনি যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। কাজে এইরকম উদ্যোগ খুব প্রশংসনীয়।